গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলা প্রশাসকবৃন্দ এবং বিভাগীয় কমিশনারবৃন্দ। দীর্ঘদিন পর বাংলাদেশে সত্যিকার অর্থে জনগণ দ্বারা ক্ষমতায় একটা সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে, যারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুনির্দিষ্ট ম্যানিফেস্টো প্রণয়ন করেছে এবং তার উপর ভিত্তি করে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ম্যানিফেস্টোতে যেভাবে বিভিন্ন সেক্টরে আমাদের পলিসিগুলো ছিল, আলহামদুলিল্লাহ গত 2 মাস ধরে আমরা দেখেছি প্রতিটি সেক্টরে প্রধান পলিসিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, আমাদের জনসংখ্যা একটা বিশাল অংশ তরুণ। নারী এবং তরুণদেরকে প্রাধান্য দিয়ে দেশে এবং দেশের বাইরে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সারা বিশ্বে যে ডিমান্ড রয়েছে আমাদের সাপ্লাইটাকে কিভাবে দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি, এগুলি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষার মাধ্যমে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিকে সুনাগরিকের গুণাবলী সম্বলিত হবে, ঠিক একইভাবে বাস্তব জীবনে চাকুরির জন্য ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য তাদের যে দক্ষতা, যোগ্যতা এবং সৃজনশীলতা প্রয়োজন সেটা আমরা ওনাদের মাঝে তৈরি করতে পারবো। আমরা একই সাথে বিদেশে কর্মসংস্থান তৈরি করতে চাই, ঠিক একইভাবে বাংলাদেশে কর্মসংস্থান করতে চাই। বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা অগ্রাধিকার রয়েছে বন্ধ কলকারখানাগুলো খুলে দেওয়া যত দ্রুত সম্ভব, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং একই সাথে আমাদের অদক্ষ শ্রমিককে কিভাবে আরো স্কিল করতে পারি, কিভাবে তাদেরকে টেকনিক্যালি আরো ইনভলভ করতে পারি, কিভাবে তাদের মাঝে নলেজ ট্রান্সফার করতে পারি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা যেন কর্মদক্ষ হয়, কর্মক্ষম হয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলোতে আমরা যেন সেই কর্মপরিবেশ নিশ্চিত করতে পারি যার মাধ্যমে তারা তাদের মননশীলতা, সৃজনশীলতার মাধ্যমে সর্বোচ্চ এফিসিয়েন্সি এবং ইফেক্টিভ নিয়ে কাজ করতে পারে। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।